সিট কভার কি আপনারা লাগিয়েছেন? হ্যাঁ, সিট কভারটা আমরা লাগিয়ে দিয়েছি। এটা কি কি স্টার না পুশ স্টার? এটা কি স্টার, সামনে পিছনে গ্লাস এখন অরিজিনাল আছে, ব্যাকলাইট, হেডলাইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা এক্সিও গাড়ি কিনতে যাচ্ছিলেন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আর এই ভিডিওতে আমরা 5টা এক্সিও গাড়ি দেখাবো, আর এই 5টা এক্সিও গাড়ি রয়েছে পাবনা এন্টারপ্রাইজ। পাবনা এন্টারপ্রাইজে আমাদের সাথে সজীব ভাই রয়েছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে 5টা এক্সিও গাড়ি আপনার এখানে পালাম। সো কোনটা কত মডেলের গাড়ি, কি কি রয়েছে একটু বলবেন আমাকে? আমার এখানে 5টা এক্সিও আছে। একটা হচ্ছে 2009 এর মডেল, 2010 এর মডেল, 2012 মডেল, 2013 মডেল, আচ্ছা। আর একটা এক্সিও ফিল্ডার আছে 2012 মডেল। আচ্ছা, আমরা কোনটা দিয়ে শুরু করবো বলেন? আমরা আগে ফার্স্টে 2012 মডেল ফিল্ডার থেকে শুরু করি। ওকে, ফিল্ডার দিয়ে শুরু করি। হ্যাঁ। সো এক্সিও ফিল্ডার আপনি বলেন 2012 মডেল। জি। এটা রেজিস্ট্রেশন কত সালে? এটা 2017 তে রেজিস্ট্রেশন। 17 রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি কনভার্ট করা রয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার সিএনজি তে কনভার্ট নয়, ফুল অকটেন ড্রাইভ। তেলে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট পার্টি মালিকের নামে একদম রয়েছে? ফার্স্ট পার্টি অনার, আচ্ছা, স্মার্ট কার্ড। কন্ডিশনটা কি আছে অবস্থা বলেন তো আমাকে? এটা আমি এখানে দেখতে মাশাআল্লাহ। পাচ্ছি আপনার হেডলাইটটা একদম অরিজিনালটাই রয়েছে। হ্যাঁ, গাড়ির সাথে হেডলাইট, সামনে গ্লাস, পিছনে গ্লাস, মানে অ্যাজ এ যা আছে অরিজিনাল অবস্থায় আছে এখনো। আচ্ছা, সো চাকাগুলোর কন্ডিশন কি কি অবস্থায় রয়েছে ভাইয়া বলেন তো? চাকাটা দেখেন, দর্শকদের দেখেন, চাকা একদম যা আছে মাশাআল্লাহ একদম নতুনের মতো। আপনার যে চাকা আছে মাশাআল্লাহ একদম আপনি 7 থেকে 8 মাস ইউজ করতে পারবেন আচ্ছা, আমাকে একটু ভিতরের কন্ডিশনটা জি, যদি একটু আসেন দেখান দেখেন। কি অবস্থা রয়েছে। সিট কভার কি আপনারা লাগিয়েছেন? হ্যাঁ, সিট কভারটা আমরা লাগিয়ে দিয়েছি। আচ্ছা, সিট কভার আপনারা লাগিয়েছেন। জি। এর ভিতরে অপশন কি কি রয়েছে? এর মধ্যে আপনার স্টিয়ারিং কন্ট্রোলার আছে, এসি আছে, মানে যা আছে গাড়ির মধ্যে সেটা আপনি ভিডিওতে দেখা যাবে। আচ্ছা, আমরা যদি একটু পেছনের কন্ডিশন যদি একটু দেখি। হ্যাঁ, এটা কিন্তু আবার কালো প্রিন্টেড গ্লাস, অরিজিনাল এটা। আচ্ছা, এটা অরিজিনাল প্রিন্টেড গ্লাস হ্যাঁ, রয়েছে? অরিজিনাল কালো প্রিন্টেড গ্লাস। আচ্ছা, আমি প্যাডগুলো দেখতে পাচ্ছি, প্যাডগুলো খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে, এবং সিলিংটা দেখা যাচ্ছে, সিলিংটা কিন্তু একটা ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। তো আমরা যদি পেছনে যদি কন্ডিশনটা যদি একটু দেখি, আপনি বলছিলেন গাড়িটার। এই যে পিছনের গ্লাসটা এখনো অরিজিনাল। আচ্ছা, পেছনের গ্লাস। হ্যাঁ, এখনো অরিজিনাল, এখনো চেঞ্জ করা হয়নি। যা আছে গাড়িতে ইঞ্জিন, গিয়ার বক্স, এ টু জেড যা আছে এখনো অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, পেছনে দেখতে পাচ্ছি হ্যাঁ, এটা তেলে ব্যবহার করা হয়েছে। অরিজিনাল তেলে চালিত গাড়ি, যা আছে একদম অরিজিনাল অবস্থায় আছে। যে স্পেয়ার চাকাটা দেখেন একদম নতুন। আচ্ছা, একবার নতুন অবস্থায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে বেশি ইউজ করা হয়নি এখন। আচ্ছা, দেখতে পাচ্ছি। সো ভাইয়া, এই ফিল্ডারের ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা হচ্ছে বলেন তো? এই গাড়ির ইঞ্জিন কন্ডিশন বলতে গেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ইঞ্জিন, গিয়ার বক্স এখনো আচ্ছা, অরিজিনাল আমাকে যদি অবস্থায় একটু আছে। ইঞ্জিনটা যদি একটু আপনাদের একটু দেখাই। এভরিওয়ান দেখেন ইঞ্জিন কন্ডিশনটা। সো ভাইয়া, ইঞ্জিন কি চেঞ্জ করা হয়েছিল না, নাকি এখনো অরিজিনাল? ইঞ্জিন চেঞ্জ করা হয়নি, গাড়ির সাথে জাপান থেকে যেটা আসছে সেটাই আচ্ছা, আছে। কোনো অ্যাক্সিডেন্ট না, নেই? অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা, যদি কেউ চায় ওনার মতো চেক করে নিতে? হ্যাঁ, অবশ্যই যে কোনো অটোমোবাইল থেকে আপনি চেক করে নিতে পারবেন। আচ্ছা, এটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে? এটা আপনার ট্যাক্স টোকেন আছে হচ্ছে 30/10/2024। আচ্ছা, ফিটনেসটা আছে হচ্ছে 11/11/2024। এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস ভাইয়া 19,60,000 টাকা। 19,60,000 টাকা জি, দাম জি। চাচ্ছেন। আচ্ছা, এখানে আমি আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, এক্সিও। এটা কত মডেলের? এটা 2012 মডেলের এক্সিও। আচ্ছা, 12 মডেল, রেজিস্ট্রেশন জি, কত সালে এটা? এটা 2017 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, সিলভার কালারের। এটা এটা কি সিলভার সিএনজি কালার একটা গাড়ি। কনভার্ট করে তেলে ব্যবহার করে? এটা আপনার সিএনজি কনভার্ট না, এটা তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি? হ্যাঁ, এটাও তেলের গাড়ি। আচ্ছা, এটা একটু ভিতরের কন্ডিশনটা কি অবস্থা একটু বলেন তো? এটা কি কি স্টার না পুশ স্টার? এটা কি স্টার? সিট কভার লাগানো নয়, অরিজিনাল সিট। এটা অরিজিনাল সিট আছে, এখনো কভার লাগানো হয়নি। আচ্ছা, সেটা দেখতে কাস্টমাররা পছন্দ করার পরে যদি আমাদের কাছ থেকে চায় আমরা লাগিয়ে দেবো, সমস্যা নেই। আমি যদি একটু পেছনের সিটটা যদি একটু দেখি। হ্যাঁ, কোনো ছেঁড়া ফাড়া কি রয়েছে এর মধ্যে? না, কোনো ছেঁড়া ফাটা নাই। আপনার ভিডিওতে দেখান কাস্টমারকে, কাস্টমারে এসে আবার নিজেও দেখে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যদি একটু গাড়ির পেছনের এটা পিছনের গ্লাসটা এটা অরিজিনাল, এটা সামনে পিছনের গ্লাস এখন অরিজিনাল আছে, ব্যাকলাইট, হেডলাইট সবই এখনো গাড়ির সাথে ভাইয়া। গাড়ির সাথেই জি, রয়েছে। এটা একদম ফুললি অকটেন ড্রাইভ। আমি যদি একটু হ্যাঁ, চেক করে দেখেন। দেখি। দেখেন এভরিওয়ান, গাড়িগুলো দেখলে ডেফিনেটলি আপনাদের পছন্দ হবে। আপনার হয়তো ইনশাআল্লাহ একদম পছন্দ গাড়িগুলো হবে। আমি যে কন্ডিশন দেখলাম, যে প্রত্যেকটা গাড়ি, ওনার যে দুটো গাড়ি এখন পর্যন্ত দেখলাম, দুইটা অরিজিনালি তেলে ব্যবহার করা হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে একটু ইঞ্জিন কন্ডিশন যদি একটু দেখাই। আমার কাছে যে দুইটা দেখাইলাম এই দুইটাও এখনো অরিজিনাল গাড়ির সাথে আছে ইঞ্জিন। আচ্ছা, মার্সেল গুলো দেখতে পাচ্ছি, মার্সেল গুলো অনেক ফ্রেশ রয়েছে। হেডলাইটটা অরিজিনাল। কৈটোর অরিজিনাল হেডলাইটটা আমি দেখতে পাচ্ছি, অরিজিনাল হেডলাইট রয়েছে কৈটোর। সজীব ভাই,
সো এইটার পেপারস আপলোড কেমন রয়েছে বলেন তো একটু। এটা আমাদের ট্যাক্স টোকেন আছে 28/9/2024, আর ফিটনেসটা আছে 15/10/2024। এটার প্রাইসটা কি যাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস 18,20,000 টাকা। 18,20,000 সরি 90,000 টাকা। আর 18,90,000 টাকা জি, দাম জি, এটা চাচ্ছে। আমাদের আস্কিং প্রাইস। আচ্ছা, সামনে আরো 3টা গাড়ি রয়েছে আমরা জি। ভাইয়া এই এক্সিওটার মডেল কত এটা? এটা 2013 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। 13 মডেল, জি। 19 হচ্ছে রেজিস্ট্রেশন। জি, জি। এটাও কি তেলে ব্যবহার করা হয়েছে? না, এটা সিএনজি করা। এটা সিএনজি জি। কনভার্ট করা রয়েছে। সো আমি যদি একটু ভিতরে দেখি, এটাও কি ভিতরে বেজ ইন্টেরিয়র না? না, এটা হ্যাঁ বেজ ইন্টেরিয়র। আচ্ছা, এটা এটা ভিতরে বেজ ইন্টেরিয়র। আচ্ছা, ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে জি। পাচ্ছি। এটা কি স্টার্ট? হ্যাঁ, এটাও কি স্টার্ট। আচ্ছা, এটাও কি স্টার্ট বেজ ইন্টেরিয়র। জি, জি। ভাই এসি কন্ডিশনটা কেমন রয়েছে? একদম 100% ওকে। এসি 100% ওকে রয়েছে দেখতে পাচ্ছি। কি স্টার্ট এসি কন্ডিশন খুবই বেটার রয়েছে। জি। আমরা যদি গাড়ির একটু পেছনের কন্ডিশন যদি যাই, পেছন থেকে এটা এটাও কিন্তু সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট এখনো এই গাড়িতে অরিজিনাল রয়েছে। আচ্ছা, আমি যদি একটু ব্যাকডালা খুলে যদি একটু দেখি, ব্যাকডালা দেখি একটু আমরা পিছনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি রয়েছে না, কিনা একটু কোনো check করি। অ্যাক্সিডেন্ট নাই, একদম ফ্রেশ কন্ডিশন আছে। দেখতে পাচ্ছি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। পেছনের লাইটগুলো একটু চেক করে দেখি। হ্যাঁ, পিছনের লাইটগুলোও ঠিক রয়েছে। সো ভাই এটার মডেল জানি কত বললেন? এটা 2013 মডেল, 13 মডেল আর রেজিস্ট্রেশন কত এটা? 2019 এ। 19 এ। এটার প্রাইসটা কি যাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার দেওয়া আছে আচ্ছা, 19,60,000 টাকা। 19,60,000 টাকা দাম জি। চাচ্ছেন এটা। জি। আর এই এক্সিটের মডেলটা কত? এটা আমাদের মডেল 2009 এর মডেল, 2014 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা কি সিএনজি কনভার্ট করা না তেলে হ্যাঁ, ব্যবহার? এটা সিএনজি তে কনভার্ট করা। আচ্ছা, সিএনজি কনভার্ট করেছে। কন্ডিশনটা কি অবস্থা বলেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে। সামনে পিছনে গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট এখনো গাড়িতে যা আছে অরিজিনাল অবস্থায় আছে। ইঞ্জিন, গিয়ার বক্স একটু ভিতরে যা কন্ডিশনটা আছে দেখেন সব না? অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, আমরা যদি একটু ভিতরের কন্ডিশন যদি দেখি একটু, এটা কি স্টার্ট না পুশ স্টার্ট? এটাও কি স্টার্টের। আচ্ছা, এটা কিন্তু ভিতরে অ্যাশ কালার। আচ্ছা, ভিতরে অ্যাশ ইন্টেরিয়র। জি, জি। সিট কভার কি আপনারা লাগিয়েছেন? হ্যাঁ, সিট কভার আমরা লাগিয়েছি। আচ্ছা, আমরা যদি গাড়িটার একটু ব্যাকটা একটু চেক করি এবং হ্যাঁ। পেছনে যদি ইঞ্জিনটা চেক করি। এটারও গ্লাস অরিজিনাল, ব্যাক গ্লাস। আচ্ছা, পেছনের গ্লাসটা অরিজিনাল হ্যাঁ। রয়েছে দেখতে পাচ্ছি। এটা সিএনজি করা। 6 লিটার সিএনজি তে হ্যাঁ, কনভার্ট করা রয়েছে। সিএনজি তে কনভার্ট করা। আর যদি এই পাশটা একটু যদি আপনাদেরকে দেখাই, দেখেন দেখেন এই জিনিসগুলো দেখেন আমার কাছে খুব ফ্রেশ লাগছে। তারপরে আপনারা কিন্তু আপনাদের মতো চেক করে নিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, যে কোনো অটোমোবাইল থেকে চেক করে নিতে পারবে। আচ্ছা, সেই সুবিধা আপনারা দিচ্ছেন যে হ্যাঁ, গাড়ি 100% রয়েছে কিনা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু ইঞ্জিন রুমটা দেখাবেন সামনে? হ্যাঁ, engine room অবশ্যই। কি রয়েছে ভাইয়া? ইঞ্জিন কি চেঞ্জ করা হয়েছিল নাকি অরিজিনাল ইঞ্জিনটাই রয়েছে? না, এটা গাড়িতে অরিজিনালটাই আছে। হিটপ্রুফটাও কিন্তু অরিজিনাল জাপানি। আচ্ছা এটার ইঞ্জিন, গিয়ার বক্স এখনো অরিজিনাল জাপানি। আচ্ছা, মার্সেলটা দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো ভাইয়া এইটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে এটা একটু বলেন তো। হ্যাঁ, এটার পেপারস ভাই। আপনার ট্যাক্স টোকেনটা আছে হচ্ছে আপনার 26/6/2025। আচ্ছা আর এটা ফিটনেস আছে হচ্ছে 1/9/2026। টোটালি 1 বছর 2 বছর আপ টু ডেট করা। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস 16,50,000 টাকা। 16,50,000 টাকা জি, দাম asking চাচ্ছেন। price। আর এই এক্সিওটার ওটা আমাদের 19,60,000 টাকা। এটা 19 লক্ষ। এটার মডেলটা কত? এটার মডেল 2013, 2019 এর রেজিস্ট্রেশন। 13 মডেল, 19 এর রেজিস্ট্রেশন। সিএনজি কনভার্ট করা না হ্যাঁ, তেলে? সিএনজি কনভার্ট করা। আচ্ছা, এটার পেপারসও কিন্তু দেখেন আপ টু ডেট করা। 28/1/2025, 1/2/2025, মানে 25 মানে সালের। 25 সাল হ্যাঁ, পর্যন্ত আপ টু জি, ডেট জি। রয়েছে। সামনের কন্ডিশন যদি আমরা একটু যদি দেখি, হেডলাইটগুলো কি অরিজিনাল? একদম অরিজিনাল গাড়ির সাথে। মানে আপনার জাপান কোনো থেকে যেটা। গাড়ির হেডলাইট চেঞ্জ করা না, না, আমি আমার শোরুমে আপনারা আসবেন, যতগুলা গাড়ি দেখবেন আপনি সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন, হেডলাইট অরিজিনাল পাবেন, ইঞ্জিন, গিয়ার বক্স অরিজিনাল পাবেন। সুদীপ ভাই, সর্বশেষ এক্সিওর যে গাড়িটা নিয়ে আমরা কথা হ্যাঁ, বলবো, এটার মডেলটা কত? এটা 2010 এর মডেল, 2015 তে রেজিস্ট্রেশন। 10 এর মডেল, 15 তে রেজিস্ট্রেশন। জি, জি। এটা কি সিএনজি কনভার্ট করা না? এটা এটাতে সিএনজি তে কনভার্ট করা। এটা সিএনজি কনভার্ট করা রয়েছে। সো এটার কন্ডিশনটা কি অবস্থা বলেন? এটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কন্ডিশনে আছে। আচ্ছা। এটা সামনের পিছনে গ্লাস, হেডলাইট আচ্ছা, সব অরিজিনাল গাড়িতে। আপনি সামনে গ্লাসটা দেখান একটু ভাইয়া। সামনের গ্লাসটা হ্যাঁ, একটু দেখান। মানে আমার প্রত্যেকটা গাড়ি গ্লাস অরিজিনাল থাকবে, মাস্ট বি। আচ্ছা, আমি চেঞ্জ কখনো কিনি না। মানে গ্লাস চেঞ্জ আপনি না, কখনোই না, কিনেন না? গ্লাস চেঞ্জ গাড়ি কিনি আচ্ছা, না। আমাকে একটু ভিতরের কন্ডিশনটা দেখেন হ্যাঁ, কি আসেন, অবস্থা দেখেন। রয়েছে। ভিতরের কন্ডিশনটা দেখি কি অবস্থা রয়েছে। এটা কি স্টার্ট না পুশ স্টার্ট? এটা কি স্টার্ট। এটা হচ্ছে কি স্টার্ট। জি, জি, জি। আচ্ছা, এটা হচ্ছে এটা বেজ ভিতরে ইন্টেরিয়র। বেজ ইন্টেরিয়র। আচ্ছা, এসি কন্ডিশনটা কেমন রয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। যে কাস্টমার আসলে গাড়িতে বসলে স্টার্ট দিলে বুঝতে পারবে আসলে কেমন, আমার কথা কাজে মিল আছে কিনা সেটা থেকে বুঝতে আমরা পারবে। যদি পেছনে যদি সিটটা যদি একটু দেখি,
পেছনে দেখতে পাচ্ছি, পেছনটা কন্ডিশন খুবই ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। না আপনার 5টা গাড়ি দিয়ে 5টা দেখলাম, আমার কাছে প্রত্যেকটা গাড়ি এটার ব্যাক গ্লাসটা দেখেন, এটাও কিন্তু অরিজিনাল একদম। না আপনার প্রত্যেকটা সামনের গ্লাস পেছনের গ্লাস। একটা কাস্টমার যদি এসে আমাকে বলতে পারে গাড়ির গ্লাসটা চেঞ্জ, আপনি অরিজিনাল কেন বললেন, তাকে আমি পুরস্কৃত করব। মোহাম্মদপুরের মধ্যে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করেন, আপনাদের একটা সুনাম রয়েছে যে আপনাদের এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি থাকে না আপনাদের কিন্তু অনেকে একটা ই করে বলে যে ভাই আপনাদের প্রাইসটা একটু বেশি, এইটার কারণটা কি আমাকে এটা এজন্যই একটা কারণ, আমার সামনে পিছনে গ্লাস অরিজিনাল, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল পাবেন, গাড়ির কন্ডিশনটা আপনার 100তে 100 পাবেন। এজন্য আমার গাড়ির দামটা আপনি একটু বেশি দিতে হবে। যে কোনো জিনিস আপনি মার্কেট থেকে কিনতে যাবেন, একটা শার্ট কিনতে গেলেও কিন্তু 500রও আছে, 1000ও আছে। হ্যাঁ ডেফিনেটলি এরকমও গাড়িরও কন্ডিশনের উপর ভ্যারি করে, আর সেকেন্ড হ্যান্ড মার্কেট কিন্তু গাড়ির কন্ডিশনের উপর প্রাইসটা ভ্যারি করে অবশ্যই। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি সিএনজি কনভার্ট করা রয়েছে, এটাও সিএনজি কনভার্ট করা, এটা 60 লিটার সিএনজি কনভার্ট করা। 60 লিটার সিএনজি। সো আমরা যদি এই পাশে যদি দেখি, আমি এটাও দেখতে পাচ্ছি, দেখেন পেছনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আর ভাইয়া যেরকম বলছিলেন যে আপনারা যদি এখান থেকে গাড়ি কিনলে যদি চান যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন। যদি আপনার অ্যানালাইজিং সেন্টার পরিচিত না থাকে, আপনার টেকনিশিয়ান পরিচিত রয়েছে যে কিনা গাড়ি সম্পর্কে খুব ভালো ধারণা, এরকম একটা ব্যক্তিকে আপনি চেক করেন, তাহলে ডেফিনেটলি বুঝতে পারবেন এই গাড়ির কন্ডিশনগুলো কী কী রয়েছে। চলো আমরা একটু ইঞ্জিন কন্ডিশন যদি একটু দেখি এই গাড়িটির। সো এইটাও যদি দেখি, মার্সেলগুলো দেখতে পাচ্ছি কোনো রং হয় নাই সুজিব ভাই। না এখনো রং করা হয় না মার্সেলে। মার্সেলগুলো কোনো রং করা হয়নি, সেটা বুঝেছে। ভিতরে এগুলো দেখতে পাচ্ছি কোনো রং হয় নাই। সজীব ভাই জি বলেন। ইঞ্জিনটা তো অরিজিনালটাই রয়েছে? হ্যাঁ একদম অরিজিনাল গাড়ির সাথে। আচ্ছা আপনার যে কটা গাড়ি দেখলাম গিয়ার বক্সগুলোর কন্ডিশনগুলো কি কি রয়েছে বলেন তো, কোনো চেঞ্জ করা হয়েছে? না না, আমার কাছে এরকম কোনো পাবেন না, গাড়ি গিয়ার বক্স চেঞ্জ বা গিয়ার বক্স রিপেয়ারিং করা এরকম পাবেন না। আর আমি একটা আপনার গ্যারান্টি দিয়ে আমি গাড়ি বিক্রি করতে পারবো, আপনি আমার কাছ থেকে জিনিস নিয়ে জিতবেন, হয়তোবা কিছু টাকায় ঠকতে পারেন, কিন্তু প্রোডাক্টটা আমার কাছ থেকে জিতবেন। আচ্ছা প্রোডাক্ট আপনি 100%? 100%। তাহলে আমরা এক্সিও এটা দেখছিলাম সর্বশেষ, এটার মডেলটা কত? এটার মডেল হচ্ছে 2010-এর মডেল, 2015-তে রেজিস্ট্রেশন। আচ্ছা এটার প্রাইস কি চাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস 17,20,000 টাকা। আচ্ছা আপনার ভিডিও দেখে যদি কাস্টমার আসে সেক্ষেত্রে আরো একটু আমি কনসিডার করে দিব। ওকে, আপনার নাম বললে আমি কনসিডার করে দিব। সুজিব ভাই আপনার এই শোরুমটা যারা ভিজিট করবে, যারা গাড়ি কিনবে, অনেকে তো বলতে পারে যে ভাই আমরা পেপারস কিছুদিন পরে মানে মালিকানা চেঞ্জ কিছুদিন পরে করতে যাচ্ছি, তো সেই সুবিধা কি রয়েছে নাকি আপনারা না মালিকানা ছাড়া? এখানে কোনো সুবিধা ওইরকম নাই। আমাদের কাছ থেকে গাড়ি নিতে হলে মালিকানা বাধ্যতামূলক, দেন তারপর আমরা ডেলিভারি দিব। আচ্ছা তার মানে সাথে সাথে মালিকানা করে জি জি, আমরা মালিকানা ছাড়া গাড়ি ডেলিভারি দিব না। যদি গাড়ির দাম যদি আমাকে বলে যে গাড়ি 1.5 কোটি টাকা দেবো, তো আমি তার কাছে গাড়ি বিক্রি করবো না, মালিকানা আগে করতে হবে। আচ্ছা মালিকানার সাথে সাথে করে ফেলতে হবে। জি জি। ওকে, সো সজীব ভাই সেক্ষেত্রে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাকে একটু বলুন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়, বেরিবাদ থেকে কবরস্থান দিকে 1 কিলোমিটার আসলে হাতের বাম পাশে আমাদের শোরুম, পাবনা এন্টারপ্রাইজ। বা আরেকটা জিনিস সহজ উপায়, মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের অপোজিটে আমাদের শোরুমটা, পাবনা এন্টারপ্রাইজ। আচ্ছা জি। আপনাদের স্ক্রিনে তো যে ফোন নাম্বার, এই ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে? হ্যাঁ ইনমো হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে। আর গুগলে গিয়ে যদি পাবনা এন্টারপ্রাইজ লিখে যদি সার্চ দেয় আপনাদেরকে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। ওকে সজীব ভাই অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি যেটা এক্সিও গাড়ি, এটা এক্সিও। সবাই কি মানে আয়ের হচ্ছে ভাই এটা কিন্তু। হ্যাঁ এটা কিন্তু একটা আয়ের উৎস, অনেকে গাড়ি কিনে রেন্টে কারো হ্যাঁ। ভাড়া কিংবা প্রাইভেট ইউজ করতে চায়। সো এই 5টা গাড়ি দেখালেও তো অনেক ক্রেতাদের খুব সুবিধা হবে। আপনি ভালো থাকবেন, আপনার সাথে আবার কথা ওকে হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দর্শকরাও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান এই ছিল আজকের ভিডিও যদি এই 5টা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে, ডেফিনেটলি আমি আপনাদেরকে বারবার গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা চাইলে কিন্তু গাড়িগুলো টেস্ট করে নিতে পারবেন এবং গাড়িগুলি খুব বেটার কন্ডিশন পাবেন। সো এই শোরুমের রিভিউ আমি খুব ভালো পেয়েছি, আশা করি অবশ্যই আপনারা এই শোরুমটাতে একবার হলে ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন আর কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে দেখছেন, কি গাড়ি খুঁজছিলেন। নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।